তাকলিদ ও মাযহাব অনুসরণ প্রসঙ্গ। প্রত্যেক মুসলমানের উপর মূলত আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য ও অনুসরণ করা ফরজ। কোরআন এবং হাদিসের অনুসরণের মাধ্যমেই এই ফরজ আদায় হবে। কিন্তু সরাসরি যারা কোরআন হাদিসের ভাষা আরবি বুঝেন না, কিংবা আরবি ভাষা বুঝলেও কোরআন হাদিস যথাযথভাবে অনুধাবন ও তা থেকে মাসআলা মাসাইল চয়ন ও ইজতিহাদ করার জন্য আরবি ব্যাকরণ, আরবি অলঙ্কার, আরবি সাহিত্য, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসির ইত্যাদি যেসব আনুষঙ্গিক শাস্ত্র বোঝার প্রয়োজন নিয়মতান্ত্রিকভাবে সেগুলো পাঠ করেননি, বা পাঠ করলেও গভীরভাবে সেসব বিদ্যায় পারদর্শী হতে পারেননি, তাদের পক্ষে সরাসরি সব মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে চয়ন ও ইজতিহাদ গবেষণা করে বের করা যেমন সম্ভব নয়, তেমনি তা নিরাপদও নয়। বরং গভীর ব্যুৎপত্তি ও দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ও গুমরাহির শিকার হয়ে পড়ার সম্ভাবনাই স্বাভাবিক। তাই এইসব শ্রেণীর লোকদের জন্য বিস্তারিত মাসআলা মাসাইল ও বিধিবিধানের জন্য এমন কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হওয়া ব্যতীত গত্যন্তর নেই, যিনি উপরোক্ত বিদ্যাসমূহে পারদর্শী ও দক্ষ হওয়ার ফলে সরাসরি সব মাসআলা মাসাইল ও বিধিবিধান কোরআন হাদিস থেকে চয়ন ও ইজতিহাদ করে বের করতে সক্ষম। এরূপ বিজ্ঞ ও ইজতিহাদের ক্ষমতাসম্পন্ন আলেম তথা মুজতাহিদ ইমামের শরণাপন্ন হওয়া এবং তিনি কোরআন হাদিস থেকে চয়ন ও ইজতিহাদ করে সব মাসআলা মাসাইল ও বিধিবিধান যেভাবে বলেন তার অনুসরণ করাকেই বলা হয় উক্ত ইমামের তাকলিদ করা বা উক্ত ইমামের মাযহাব অনুসরণ করা। তাকলিদ করা তাই উপরোক্ত শ্রেণীসমূহের লোকদের জন্য ওয়াজিব। আরও উল্লেখ্য, যে ইমামেরই হোক এরূপ যে কোনো একজনেরই তাকলিদ করা ওয়াজিব। উম্মতের ইজমা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে একসাথে একাধিক ইমামের অনুসরণ করা যাবে না, অর্থাৎ এক মাসআলায় একজনের অনুসরণ করা যাবে না, বরং যে কোনো একজন ইমামেরই পুরোপুরি অনুসরণ করতে হবে। এক মাসআলায় একজনের অনুসরণ করার অবকাশ নেই এবং সেরূপ করা জায়েজও নয়, কারণ তাতে সুবিধাবাদ ও খাহেসাতের অনুসরণ করার সুযোগ সৃষ্টি হয়ে যায় এবং তার ফলে গুমরাহির পথ উন্মুক্ত হয়। ইতিহাসে অনুরূপ মুজতাহিদ ইমাম অনেকেই অতিবাহিত হয়েছেন, তবে তন্মধ্যে বিশেষভাবে 4 জন ইমাম ব্যাপকভাবে প্রসিদ্ধি ও গ্রহণযোগ্যতা লাভ করেছেন এবং তাদের চয়ন ও ইজতিহাদকৃত মাসআলা মাসাইল তথা তাদের মাযহাব ব্যাপকভাবে অনুসৃত হয়ে আসছে। তাই আমরা 4 ইমাম ও 4 মাযহাবের কথা শুনে থাকি। উক্ত 4 জন ইমাম হলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তাদের মাযহাবকেই যথাক্রমে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব ও হাম্বলি মাযহাব বলা হয়ে থাকে। উপরোক্ত সব মাযহাবই হক, তবে অনুসরণ যে কোনো একটিরই করতে হবে, যেমন পূর্বে বলা হয়েছে। উপমহাদেশের মুসলমান সহ পৃথিবীর অধিক সংখ্যক মুসলমান হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর তথা হানাফি মাযহাবের অনুসারী। অনেকের মনে সন্দেহ জাগে যে এক আল্লাহ, এক নবী, এক কোরআন, তাহলে এত মাযহাব কেন? আসলে মাযহাব অর্থ কি তা তারা ভালোভাবে খেয়াল করেন না। এখানে মাযহাব অর্থ ধর্ম নয় যে একাধিক মাযহাব থাকলে ধর্ম একাধিক হয়ে গেল, বরং পূর্বেই বলা হয়েছে বিজ্ঞ ও ইজতিহাদের ক্ষমতাসম্পন্ন আলেম তথা মুজতাহিদ ইমামের ব্যাখ্যাকেই এখানে মাযহাব বলে আখ্যায়িত করা হয়েছে। অতএব বিজ্ঞ ও ইজতিহাদের ক্ষমতাসম্পন্ন আলেম একাধিক থাকার ক্ষেত্রে কোনো বিষয়ে তাদের ব্যাখ্যাও একাধিক হতে পারে। এভাবে মাযহাব একাধিক হয়ে গিয়েছে। আরও মনে রাখতে হবে, অনুসরণীয় সব ইমামই
কোরআন হাদিসের আলোকে সব ব্যাখ্যা দিয়েছেন। তাদের কারো ব্যাখ্যাই কোরআন হাদিসের বাইরে নয়। কোনো বিষয়ে ইমামদের মধ্যে মতবিরোধ থাকলে সকলের মতের সপক্ষেই কোরআন হাদিস রয়েছে, অর্থাৎ কোরআন হাদিসে সেসব বিষয়ে একাধিক সুরতের অবকাশ রয়েছে। তাই সব মাযহাবই হক, তবে অনুসরণ যে কোনো একটিরই করতে হবে, যেমন পূর্বে বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন উক্ত বিষয়টা উপলব্ধি করে বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।